আমার এখানে সেদিন আসছিল হিন্দু এক ফ্যামিলি, আরেক হিন্দু ফ্যামিলি তার উপরে চরম কুফরি করে একদম নাজেহাল করে ফেলছে পুরা। তো বেচারা আমার চিকিৎসা চাইলে আমি বললাম যে হ্যাঁ চিকিৎসা দিতে পারি, শর্ত হলে আপনাদের যে কোনো একজন মুসলমান হইতে হবে। তো মহিলা বলে যে আমি ইসলাম গ্রহণ করব, আমি মুসলমান হব। আমি বললাম যে আমি ঠিক আছে। তো আমার মেয়েকে দিয়ে তাকে আমি ইসলাম গ্রহণ করে দিলাম। এরপরে তার হাতে আমি চিকিৎসা দিলাম। তো আলহামদুলিল্লাহ 22-23 দিন পরে ফুল ফ্যামিলি এসে আমার কাছে ইসলাম গ্রহণ করলো, সবাই শেফা হয়ে গেছে। তা আমি আমার মসজিদে কারগুজারি বলতে যে আমি আমার মসজিদের সাথীদেরকে শুনেলাম যে গতকালকে আমার এই কারগুজারি এতজন মুসলমান এসে এদেরকে নিয়ে এই। তো কোরআন দ্বারা আপনি যখন মানুষের উপকার করবেন তো এটার আলোকেই সে ইসলামকে গ্রহণ করবে, নিজের জীবনকে সুন্দর করে ফেলবে। এজন্য আল্লাহ করে আমাদেরকে যে ইসলামকে আমরা কোনো বস্তুর জন্য ব্যবহার করব না, আমরা মানুষের জন্য ব্যবহার করব। দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে আনবো, ইসলাম দিয়ে উপকার করে দেখাবো ইসলামের পাওয়ার কি, কোরআনের পাওয়ার কি। হ্যাঁ, বহুত খ্রিস্টান আমার থেকে চিকিৎসা নিয়ে ব্রাদার হাউ ইজ পসিবল, কি করে সম্ভব হইলো 20টা দেশ ঘুরে এসে আমার কিছুই হইলো না, আপনার এটার দ্বারা কি করে সম্ভব হইলো? আমি যেটা তো আমার কোনো কারিশমা না, এত কোরআনের শক্তি। এটা কোরআন আপনাকে এই উপকার করে দিছে, এটা শক্তির মোকাবেলা কেউ করতে পারে না। হ্যাঁ, তো বাস আলহামদুলিল্লাহ এমনিতেই ধর্মের দিকে আকৃষ্ট হয়। এই জন্য কোরআন কোনো বস্তুর জন্য আসেনি, আসছে মানুষের জন্য। আল্লাহ স্বয়ং বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। শিফা শব্দটা আল্লাহ স্বয়ং ব্যবহার করছেন, মানে আরোগ্য। শর্ত হলো যে আপনি বুঝতে হবে যে কোন আয়াত কোন অসুস্থতার জন্য, আর সমস্ত আয়াত আত্মার সুস্থতার জন্য। এটার সাথে শারীরিক সুস্থতা আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।